নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ অনেক দিন বাদে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ফোন নাম্বার জানেন, তারা আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন ব্লগ দিচ্ছি না। আসলে কি বলুন তো, আমার না ঠিক সময়টা হয়ে উঠছে না ব্লগ করার মতন। সবই করছি, কিন্তু ছোট ছোট শর্টস করে করে আমি চ্যানেলে দিচ্ছি। তো আজকে ভাবলাম একটা ব্লগ বানিয়ে দিই। আজ আমি বানালাম কাঁঠালের দানার ভর্তা। প্রথমে দানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি খুব ভালো করে, না হলে এই খোসাগুলো ছাড়ানো খুব অসুবিধা হয়ে যায়। কাঁঠালের দানার গায়ে যে সাদা খোসাটা থাকে শক্ত, এটা একটু ড্রাই রোস্ট করে নিলে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। হাত দিয়ে তখন ভাঙতেও সুবিধা হয়, আর না হলে এটা ভীষণ শক্ত। দেখুন, সবকটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে একটু জল ফুটতে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি এই কাঁঠালের খোসা ছাড়ানো, মানে বাইরের লেয়ারটা ছাড়ানো দানাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারে সিটিও দিয়ে নিতে পারেন। এক একটা কাঁঠালের দানা খুব সহজে সসপ্যানেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আবার এক একটা অনেকক্ষণ সেদ্ধ করার পরেও নরম হয় না। এই দানাটাও বেশ শক্ত ছিল। আমি সসপ্যানে 15 মিনিট ফুটিয়েছি, তারপরেও বেশ শক্ত ছিল। তখন আমি আবার একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তাতে দেখুন খুব সহজেই খোসাটা ছেড়ে যাচ্ছে। এই খোসাগুলো আপনি নখ দিয়েও ছাড়াতে পারেন, আবার হাত দিয়ে ঘষলেও সুন্দরভাবে খোসাটা বাইরে বেরিয়ে আসছে। সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা তাওয়ার মধ্যে ছাড়ানো রসুন, গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে ড্রাই রোস্ট করব। এটা একটু ধৈর্য ধরে কম আঁচে করতে হবে। এটা একটু সময় লাগবে। রসুনগুলোর মধ্যে না একটা জলীয় ভাব থাকে, তো ড্রাই রোস্ট যখন হবে তখন ওই জলীয় ভাবটা আস্তে আস্তে খুব ধীরে ধীরে শুকোবে। তো একটু ধৈর্য ধরে এটা চামচের সাহায্যে হোক বা নেড়ে হোক এটাকে রোস্ট করতে হবে। নিজের থেকেই এগুলো রোস্ট হতে হতে একটা লালচে রং ধরে যাবে, আর নুনটাও একটু লালচে হয়ে যাবে। এই নুনটা আমি আন্দাজ মতন নিয়েছি। এরপর ভর্তাটা মাখার সময় যদি প্রয়োজন মনে হয় তখন আরো একটু নুন মেশাতে হবে। এগুলো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে তারপর একটু হাত দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই চটকে চটকে এগুলো একটু মেখে নিতে হবে। একটু গরম থাকলে তবে এগুলো নরম হয়, কিন্তু একটু শক্ত হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যায়। আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম, নিয়ে এটাকে একটা সাইডে করে দেবো। এবারে কাঁঠালের দানাগুলোকে, মানে সেদ্ধ কাঁঠালের দানাগুলোকে আমি সব থালার মধ্যে ওই একই থালায় নিয়ে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দেবো ভালো মতন। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করাটাই পছন্দ করি, বা হাত দিয়ে বা হাতার পেছন দিয়েও আপনি করতে পারেন। এই হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি এমনি ম্যাশ করে নেন মিক্সিতে না করে, তাহলে হয়তো পুরো মিহি হবে না, কিন্তু একটা দানা দানা ভাব থেকে যায়, ওটাই কিন্তু খুব টেস্ট লাগে।
এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। সর্ষের তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মনে হয় মাখতে মাখতে যে আরেকটু হলে ভালো হয়, ড্রাই হয়ে গেছে, তো আরেকটু মিশিয়ে দেবেন। আমি এখানে আরেকটু নুন দিলাম, কারণ আমার মনে হলো নুনটা একটু কমই হয়েছে। আর সর্ষের তেলও আমি আরও একটু অ্যাড করলাম। এটা খুব ভালো করে মেখে আপনার ভর্তা রেডি হয়ে যাবে। এটা গরম ভাতে খেতে এত অসাধারণ লাগে যে কি বলবো। পুরো এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন শুধু এটা দিয়ে। আমার তো ভীষণ প্রিয়। আপনারা কিভাবে খান একটু জানাবেন, আর যদি আমার রেসিপিটা ট্রাই করেন তাহলে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। ব্যাস, আমার ভর্তা রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, নমস্কার।